সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা নতুন বাংলাদেশে বসবাস করছি। এর পূর্বে আমাদের এই দেশ ভারতের পেটে ঢুকেছিল। তার পূর্বে হিন্দুস্তান ছিল, তার পূর্বে ব্রিটিশ ভারত ছিল। আবার 1971 থেকে 2024 পর্যন্ত, এর ভিতরে 1971 পর্যন্ত 1947 থেকে ছিল পূর্ব পাকিস্তান। আমাদের দেশে যে সমস্ত লোকেরা মনে করে চলেছেন যে এখানে ক্ষমতাতে গেলে আমরা মদিনার সনদে দেশ চালাবো, তো এই ধরনের কথা পাকিস্তানের ইমরান খানও বলেছিল। কিন্তু সেই ইমরান খান আজ জেলের ভিতরে। এদেশের খুনি হাসিনাও বলেছিল সেও কিনা সেই ভারতের ভূমিতে। এখন যারা নতুন বাংলাদেশে মনে করে চলেছেন যে নারীদের অধিকার প্রতিষ্ঠা করব, তো নতুন বাংলাদেশেও নারীদের অধিকার রব্বানী বিধান মতে, এই রব্বানী কনস্টিটিউশন মতে প্রতিষ্ঠিত হয়ে আছে শুরু দিন থেকে। কারণ এই বাংলাদেশও আল্লাহ তাআলার শান্তির পৃথিবীর একটি অংশ। কিন্তু এই দেশে যারা অশান্তি ঘটায় তাদের পরিচয় হলো দুটি। একটি হচ্ছে দুর্নীতিবাজ পলিটিশিয়ান, আর দ্বিতীয়টি হচ্ছে ধর্মজীবী মোল্লা। এদের কারণেই আমাদের দেশের মানুষের মগজ ধুলাই হয়। তাই যে পার্টির সাথে সম্পর্ক রাখে সেখান থেকে আর বেরোয় আসতে পারে না। সেটি রাজনীতির পার্টি বলেন অথবা ধর্মনীতির পার্টি বলেন। এই কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 83 আয়াতে আল্লাহ বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। মানুষেরা আল্লাহ তাআলা দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি? অথচ ইসলাম কায়েম রয়েছে, শান্তি কায়েম রয়েছে আল্লাহ তাআলার জন্য আসমান সমূহে এবং জমিনে, ইচ্ছায় এবং অনিচ্ছায়, এবং আল্লাহ তাআলার দিকে সবকিছু হাজির করা হবে। তাহলে বোঝা গেল এই আয়াত থেকে আল্লাহ আমাদেরকে বলছেন যে ইসলাম অলরেডি আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে কায়েম রয়েছে। আবার এই কনস্টিটিউশনের পরের আয়াতে বলছে 103 নম্বর সূরা আলে ইমরানের 84 পরে 85 আয়াতে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি আল্লাহ তাআলার এই দেয়া জীবন ব্যবস্থাকে উপেক্ষা করে অন্য কোনো জীবন ব্যবস্থা মানে, যেমন রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাদের বানানো তন্ত্র, যা আজ আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে 900 কোটি মানুষের অধিকাংশরাই মেনে চলেছে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ফালা ইউকবালা মিনহু মানে তাদের থেকে আল্লাহ তা কবুল করবেন না, আর ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালে সে খসারা যারা উঠাবে তাদের দলে শামিল হবে। এবার আসুন আমাদের এই ভূখণ্ড সহ আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে নারী এবং পুরুষ যারা ইসলাম মেনে চলে তাদের ভিতরে আল্লাহ কোনো পার্থক্য করেছেন কিনা, যা আমাদের দেশে ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ানরা করে। আল্লাহ বলছেন 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াল যাকিরাত
আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বানি প্ল্যান মেনে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে যে সমস্ত নারী পুরুষ চলাফেরা করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, বিনীত পুরুষ ও নারী, সত্য সাধক পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, যত্নশীল পুরুষ এবং নারী, দান খয়রাতকারী পুরুষ এবং নারী, সিয়াম পালনকারী পুরুষ এবং নারী, নিজেদের গোপন অঙ্গের হেফাজতকারী পুরুষ এবং নারী, আর আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ ও নারী। আল্লাহ এদের সকলের জন্য মাগফিরাত তথা ক্ষমা এবং বিপুল পারিশ্রমিক তৈরি করে রেখেছেন। তাহলে এখানে বোঝা গেল আল্লাহ তাআলার কনস্টিটিউশন মতে একজন মুমিন মুসলিমা আর একজন মুমিন মুসলিম নারী পুরুষের মাঝে কোনো ধরনের পার্থক্য করেননি। আর এটি দুনিয়ার শুরু দিন থেকে আমাদের এই ভূখণ্ডেও আল্লাহ তাআলার এই বিধান, যা তিনি তার নিজের কনস্টিটিউশনে লিখে দিয়েছেন, সেটি কায়েম এবং দায়েম রয়েছে, যদিও এই ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের কারণে আমলে আনা হয়নি। এরপরে আবার আর এক শ্রেণীর নারী পুরুষদের নিয়ে আল্লাহ তাআলা বলছেন, সেখানেও আবার আলাদা করেছেন যারা মুমিন মুসলিমা, মুমিন মুসলিম। এটি আমরা 24 নম্বর সূরা আন-নূরের 26 নম্বর আয়াত থেকে জানব। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। নোংরা মেয়েগুলো নোংরা পুরুষদের জন্য, আর নোংরা পুরুষগুলো নোংরা মেয়েদের জন্য, আর পবিত্র মেয়েরাই তো পবিত্র পুরুষদের জন্য, আর পাক পবিত্র পুরুষরা তো পবিত্র মেয়েদের জন্যই থাকে। তারাই তো এসব হতে নির্লিপ্ত, যা নাকি মানুষেরা বলে বেড়াচ্ছে। তাদের জন্যই তো ক্ষমা সম্মানিত রুজির ব্যবস্থা রয়েছে। তাহলে এখান থেকে আমরা জানলাম আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে দুই শ্রেণীর নারী পুরুষের কথা আল্লাহ বলছেন। এক হচ্ছে সৎ সোসাইটির নারী পুরুষ, আর এক হচ্ছে অসৎ সোসাইটির নারী পুরুষ। এটিও থাকবে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে। কিন্তু যারা আমাদের দেশে পুরুষ শাসক এবং পুরুষ শাসিত সমাজ তৈরি করে নিয়েছে, তারা আল্লাহ তাআলার বিধানকে কখনো মানে না, মানবেও না। শুধু মুখে বলবে আমরা এটা করব, সেটা করব, নারীদের অধিকার দেব। মূলত আমাদের দেশে কখনো দেওয়া হবে না, কারণ এই দুই শ্রেণীর লোক যত্রতত্র আমরা দেখতে পাই। এক হচ্ছে ধর্মজীবী মোল্লা, আর এক হচ্ছে দুর্নীতিবাজ পলিটিশিয়ান। আমাদের দেশে কেন এত হিংস্র এক শ্রেণীর পুরুষ, এবং কেন তারা মাথায় টুপি পরে, লম্বা দাড়ি রেখে, পাগড়ি পরে, লম্বা আলখিল্লা পরে মুখ খোলা নারীদেরকে দেখতে পারে না? এর কারণ হচ্ছে তারা আরব দেশ থেকে এমন কিছু বিধিবিধান নিয়ে এসেছে যা এই আয়াতগুলির বিরুদ্ধে। 2 নম্বর সূরা আল বাকারার 256 আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াথকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। শান্তির জীবন ব্যবস্থায়, মানে ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই। সুষ্ঠু সঠিক পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট রূপে আলাদা করে বলে দেওয়া হয়েছে। সুতরাং যে কেউ শয়তানি চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, সেই তো মজবুত আশ্রয় পাবে, যা কখনো টুটবে না। আর আল্লাহ শোনেন এবং জানেন সবই। তাহলে এখানে আমাদেরকে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন? ইসলামী জীবন ব্যবস্থাতে কোনো বল প্রয়োগ নেই। ইসলামী জীবন ব্যবস্থাতে বল প্রয়োগ কখন করে মানুষ? যখন নিজের মান সম্মান চলে যায়, যখন নিজেদের হ্যাডাম দেখাতে হয়, নিজেদের আমিত্বকে ইস্টাবলিশ করতে হয়। যা আরব ইতিহাসের একজন বিশেষ ব্যক্তি, যার 21টি স্ত্রী ছিল, 2 জন গার্লফ্রেন্ডও ছিল, আবার 6 বছরের একটি স্ত্রীও ছিল। এই লোকটি
21 জন স্ত্রীকে মুখ ঢাকা বোরকা এবং মাথা ঢাকা বোরকা পরাতো। এর কারণ কি? লজিক যদি একটু বোঝেন, আপনার ঘরে 10 জন স্ত্রী রয়েছে, আপনার 21 জন স্ত্রী কোরআন সম্মত না, 12-13 জনও কোরআন সম্মত না, 2 জনকে বিয়ে ছাড়াও উপপত্নী রাখাও কোরআন সম্মত না, 6 বছরের কাউকে বিয়ে করাও কোরআন সম্মত না। এখন আপনার বাসায় আপনি 10 জন স্ত্রী নিয়ে আসলেন। একটু চিন্তা করে দেখুন ক্ষণিকের জন্য, এই 10 জন স্ত্রীদের মাথায় চুল ছিল। এরা যখন একে অপরকে দেখবে তখন কিন্তু এরা চুল ছেঁড়াছেড়ি করবে। এরা কোনোভাবেও এতজন সতীন পছন্দ করবে না। তো যখন চুল ছেঁড়াছেড়ি করবে তখন আপনি কি করবেন? আপনার এই বউগুলো যদি বাহিরে নিয়ে যান তো অবশ্যই তাদের মাথা ঢেকে দিবেন এবং তাদের মুখও ঢেকে দিবেন, যেন মানুষ বুঝতে না পারে যে আপনি যে পাপ করেছেন সেই পাপের স্ত্রীগুলি, 21 জন স্ত্রী, এরা সবাই মাথার চুল ছেঁড়াছেড়ি করেছে। এটি হচ্ছে লজিক। এছাড়া আপনি কি করছেন? এমন একজন মেয়েকে বিয়ে করছেন যার বয়স 6 বছর, আবার তাকে আপনি সংসারের জন্য নিয়ে আসছেন 9 বছরে। আবার আপনি যখন মরে যাচ্ছেন তখন তার ভরা যৌবন রয়ে যাচ্ছে। তাহলে আপনি কি করলেন? তার উপরে জুলুম নির্যাতন করে অপরাধী রূপে দুনিয়া থেকে চলে গেলেন। তো সেই ইতিহাসের একজন বিশেষ ব্যক্তির মান্যকারীরা আমাদের দেশে রাজত্ব করে চলেছে 1947 থেকে 1971, 1971 থেকে 2024, আবার 2024 থেকে আজ 2025 নতুন বাংলাদেশেও। এরা আমাদের দেশে পুরুষ শাসিত সমাজ তৈরি করে নিয়েছে। আর এদের সম্পর্ক, এরা কেউ ধর্মজীবী মোল্লা, আগুনখোর বক্তা, জামানার ইমাম, পীর, গদ্দিনসীন এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান। আর আমাদের দেশের মোল্লাদের আমরা কখনো দেখি লার্জেস্ট যে 2টি পার্টি রয়েছে এই পার্টির সাথে এদের সম্পর্ক। কখনো এরা উলামা লীগ, কখনো এরা উলামা দল, কখনো এরা হেফাজত, কখনো এরা চরমোনাই, কখনো এরা 2টি নারীকে কওমি জননী বলছে একজনকে, আর বলছে মাদার অফ ডেমোক্রেসি, মাদার অফ হিউম্যানিটি। কিন্তু এরা জানে না কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকেই তো এই মহাসত্য এসেছে, মানে এই কনস্টিটিউশন। আল্লাহ বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এই কনস্টিটিউশন যার খুশি সে মানবে, আর যার খুশি সে অস্বীকার করে চলতে পারবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার কনস্টিটিউশন, যা শুরু দুনিয়া থেকে এসেছে। এটির বয়স 1400 বছরের না। যারা বলবে তারা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমাদান মাসে আল্লাহ বলছেন যে এই যে কোরআন রমাদান মাসে নাজিল করা হয়। তারপরে বলছেন হুদাল্লিন নাস। হুদাল্লিন নাস মানে হচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য এটি হিদায়া, এটি হচ্ছে গাইড বুক। তো এখানে লেখা 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে, এই গাইড বুক যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করবে। কিন্তু দিন ইসলামের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। এখন যারা অমান্য করবে তাদেরকে আপনি শাস্তি দিতে পারবেন না, আপনি তাদের সাথে যুদ্ধ করতে পারবেন না, যা আরব ইতিহাসের বিশেষ একজন ব্যক্তির আপনরাই করেছে। জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, আবার কারবালার যুদ্ধ। আর সেই লোকটি 57টি যুদ্ধ করেছে 23 বছরে। তারই মান্যকারীরা আমাদের দেশে সবচেয়ে বেশি বসবাস করে। কিন্তু কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কখনো যুদ্ধ করা বা গজওয়া হিন্দ নিয়ে যারা আমাদের দেশে কথা বলছে সত্যায়িত নেই।
আবার যারা বলছে ঈসা রাসূল আসবে, আবার যারা বলছে ইমাম মেহেদী আসবে, যারা বলছে দজ্জাল আসবে, এগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত না। 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটির দৃষ্টিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন থেকে আমরা কি শিখতে পারি? আল্লাহ বলছেন যে আমি বানি ইসরাইল, আমরা যারা আজ রয়েছে, আমাদের কাছ থেকেও অঙ্গীকার নিয়েছেন যে আমরা যেন রক্তপাত না করি, গুম, খুন এবং হত্যার রাজনীতি না করি, নিজেদেরকে তাদের বাস্তবিটা থেকে, তাদের ঘর থেকে বের না করে দিই। তো এটি আমাদের দেশে হয়ে আসছে কন্টিনিউ। এই দুর্নীতিবাজ পলিটিশিয়ান এবং ধর্মজীবী মোল্লা, এই দুই সমাজ এক হয়ে এগুলি করে। তো এখন যদি কেউ আল্লাহ তাআলার বিধান অমান্য করে জীবন কাটায়, আল্লাহ বলছেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কাল-মুহলি ইয়াশফিল ওয়ুজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। তো 18 নম্বর সূরা আল কাহফের 29 আয়াতের কমপ্লিট অনুবাদ হলো, তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকেই তো এই সত্য এসেছে। যার খুশি ঈমান আনবে আর যার খুশি সে কুফরির মাধ্যমে অস্বীকার করতে পারবে। তবে অস্বীকারীদের জন্য আল্লাহ বলছেন আমি অপরাধীদের জন্য, অত্যাচারী জালেমদের জন্য আগুন তৈরি করে রেখেছি। তার বেড়া তাদেরকে চারিদিক থেকে ঘিরে রাখবে। তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পুরা করা হবে তা যেন গলানো তামা। মুখ তাতে সেদ্ধ হয়ে যাবে। কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের কত জঘন্য জায়গা। তো মনে রাখবেন, আমাদের দেশের নারী পুরুষ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু দুনিয়া থেকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতার স্বাদ উপভোগ করে একজন নারী ইসলামের গণ্ডিতে থাকতে পারে এবং আরেকজন নারী ইসলামের বাহিরেও থেকে জীবন কাটাতে পারে, কিন্তু বল প্রয়োগ নেই। ঠিক একই কায়দায় পুরুষদের বেলায়ও। তো আমাদের দেশে গণতন্ত্রের যে সংবিধান, সেখানেও কোরআনের কথা লেখা রয়েছে অনিচ্ছাকৃতভাবে। আপনারা শুরুতে শুনেছিলেন আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে ইচ্ছা এবং অনিচ্ছায় ইসলাম কায়েম রয়েছে। তো বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে। এটি কোরআন থেকে নেওয়া, যেটি আমরা এত সময় শুনলাম। এমনকি সংবিধানের 2টি অনুচ্ছেদে নারীর জন্য বিশেষ সুবিধামূলক আইন এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশনা আছে। তো এই ধরনের কিছু আইন, যেমন ধরুন সংসদ বা স্থানীয় সরকারের নারীদের জন্য সংরক্ষিত আসন, কিছু চাকরিতে কোটা, বিধবা ভাতা এদেশে রয়েছে। আমরা এমনও নারী সংসদে দেখেছি যারা বাহিরে গান গায় কিন্তু সাংসদ হয়েছে। আবার এমনও সাংসদ নারীকে দেখেছি বানান করেও পড়তে পারে না। নারী অধিকার নিয়ে পৃথিবীতে যে ভাবনা পুরুষদের, আমার জীবনের একটি বড় অংশ ইউরোপে কেটেছে, এখনো আমি জার্মানিতে। ইউরোপের নারীদেরকে আমি দেখেছি যেভাবে, এখনো দেখে চলেছি, অফিস আদালতে এদের স্থান রয়েছে, কিন্তু পুরুষদের অধীনস্থ এরা। পুরুষরা এদেরকে এখনো, আমাদের দেশে যেমন পুরুষ শাসিত সমাজ তৈরি করে নেওয়া হয়েছে, এদের দেশগুলিতেও একই কায়দায়। তো নারীর অধিকার নিয়ে পুরুষের তুলনায় নারী যে নিম্নতর, এটি কোরআন বিরোধী যারা গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাদের তন্ত্রের কনস্টিটিউশন মানে, তারা মূলত নারীদেরকে নিম্নতর ভাবে। বিগত 100 বছর পূর্বেও নারীদের এই নিম্নতর ভাবা সবচেয়ে বেশি ছিল। প্রথম বিশ্বযুদ্ধের আগেও নারীদের শারীরিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তিকভাবে নিম্নতর ভাবা হতো পৃথিবীর অধিক মোড়লদের দেশে। এই
যুদ্ধে তাদের সক্রিয় অংশগ্রহণ এমন ধারণা কিছুটা আবার দূর করে দেয়। নারীরা এখন তাদের অধিকার নিয়ে কেউ কেউ কথা বলছে। আবার আপনারা জানেন যে ডক্টর আফিয়া সিদ্দিকী আমেরিকার জেলে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য কষ্টে আছে। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়া নিউরোলজিস্ট এমন একজন কোরআন প্রেমী, তাকেও কিনা আমেরিকা সুন্দরভাবে বাঁচতে দিল না। আমাদের ইতিহাসেও আমরা দেখি ব্রিটিশ ভারতের যুগে বেগম রোকেয়া এই ধর্মজীবী মোল্লাদের বিরুদ্ধে এবং পলিটিশিয়ানদের বিরুদ্ধে, দুর্নীতিবাজ যারা, তিনি বলেই চলেছিলেন যে মৌলবী সমাজ তারা তাদের কথাগুলিকে বিধাতার কথা বলে চালিয়ে দেয়। তাই তিনি বড় কষ্ট করে সেই কোথায় রংপুরের কি বলে পায়রাবন্ধ গ্রামে তিনি তার ভাইয়ের কাছ থেকে নিজেই সুশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ইউরোপ এবং আমেরিকার দেশগুলোর নারীদের সার্বজনীন ভোটাধিকার স্বীকৃত হতে থাকে, তবে তা পুরুষদের তুলনায় অনেক পরে। ফ্রান্সের ইতিহাস আমরা দেখতে পাই, প্রথম সার্বজনীনভাবে ভোটাধিকার পান 1792 সালে। অথচ সেখানে নারীরা সার্বজনীন ভোটাধিকার আমলে পাচ্ছেন 1944 সালে। আর সর্বশেষ ইউরোপীয় দেশে নারীদের এই ভোটাধিকার দেওয়া হয় 1984 সালে, যা আমাদের বাংলাদেশ 1971 থেকে 2024 পর্যন্ত ভারতের পেটে ঢুকেছিল। যা স্বাধীন ছিল সেই স্বাধীন বাংলাদেশের 12 বছর পরে। এখন যারা ভোটের মাধ্যম দিয়ে সংসদে আসেন এবং সেখানে মানুষের অধিকার নিয়ে কথা বলেন, তো তাদের দৃষ্টিতেও কিন্তু ভোটাধিকার একটি নাগরিক অধিকার। যদিও বাংলাদেশের নারী পুরুষ তারা বিগত খুনি হাসিনার যুগে এই অধিকার পায়নি। 3টি ইলেকশন হয়ে গেছে। করেছে কারা? এই পুরুষ শাসিত 2 শ্রেণীর লোকেরা, যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান এবং ধর্মজীবী মোল্লা, যারা তাকে কওমি জননী বানিয়েছিল। তো এরকম নাগরিক এবং রাজনৈতিক অধিকারগুলোর ক্ষেত্রে আবশ্যিকভাবে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত এখনো হয়নি। যা কিছু হয়েছে 1966 সালের বৈশ্বিক চুক্তির পর, এটি আমরা দেখতে পাই। পুরুষতান্ত্রিকতার কারণে পৃথিবীর প্রায় প্রতিটি দেশে ভোটাধিকার এবং অন্য নাগরিক রাজনৈতিক অধিকারগুলো, যেমন ধরুন সমাবেশ করা, ধর্ম পালন করা, নিজেদের মতবাদ প্রকাশ করা, বাক স্বাধীনতা, গ্রেফতার এবং বিচারকালীন অধিকার নারীদের জন্য প্রায় অবারিত করে দেওয়া হলেও অর্থনৈতিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে বাস্তব প্রতিবন্ধকতা রয়েছে এখনো আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর অনেক দেশে। বিশেষ করে আমরা যদি উত্তর কোরিয়াতে দেখি, আফগানিস্তানে দেখি, আমাদের বাংলাদেশেও একই কায়দায়। অর্থনৈতিক ক্ষেত্রে নারীর সমান সুযোগ, অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার পথে সবচেয়ে অন্যতম বাধা হচ্ছে অর্থ সংস্থান আর এই 2 শ্রেণীর লোক, ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান। নারীরা পারিশ্রমিকহীন সেবা কাজে নিজেদের জীবন লাগিয়ে দেয়, যেমন বাসার কাজ, সন্তানদের দেখাশোনা, পরিবারের সদস্যদের যত্ন নেওয়া। পুরুষদের চেয়ে আমরা দেখতে পাই 3 গুণ সময় ব্যয় করেন এবং এসব কাজে তাদের কিন্তু সম্মানী
দেওয়া হয় কিনা সেটিও যদি আমরা একটু চিন্তা করি, তাহলে রব্বানি প্ল্যান মতে আমরা কিন্তু দেখতে পাই যখন একটি ছেলে একটি মেয়ে বিয়ে করে তখন ছেলের পক্ষ থেকে সেই মেয়েকে উপঢৌকন দিতে হয়, যাকে আমরা দেনমোহর বলি। তো আমাদের দেশের নারীদের নিম্ন পারিশ্রমিক রয়েছে, এমন কাজে মেয়েদের প্রতিনিধিত্বের হার বেশি, উপযুক্ত আয়ের সুযোগ রয়েছে, এমন কাজে আবার কম। চাকরিজীবী মেয়েদের মধ্যে 50% বেশি নিয়োজিত আছে নিম্ন পারিশ্রমিক এবং অধিকার রয়েছে এমন অনানুষ্ঠানিক খাতে, যেটি আপনি আমি জানি। উন্নয়নশীল দেশে এটি প্রায় 90%। উন্নয়নশীল দেশগুলির কথা বলছি, আমাদের দেশে তো কি বলবেন, আপনারা আমার থেকেও খুব ভালোই জানেন যে আমাদের দেশের নারীদের কি অবস্থা। ব্যবসার ক্ষেত্রেও এ অসাম্য রয়েছে, মানে কোনো ধরনের সাম্য নেই। আমাদের জাতীয় কবি যদিও বলেছিলেন পৃথিবীতে যত ভালো কিছু হয়েছে তার অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ করেছে। প্রতিষ্ঠিত ব্যবসায় আমরা যদি নারীদের দেখি, তো প্রতিষ্ঠিত ব্যবসায় নারীদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় 32% কম। এটি রব্বানি প্ল্যান বাস্তবায়ন না হওয়ার কারণে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে সব জায়গায় আমরা দেখতে পাই। আর নতুন উদ্যোক্তাদের মধ্যে 20% কম আমরা দেখতে পাই। যুদ্ধ এবং জলবায়ু বিপর্যয়ের শিকার বেশি হয়েছেন কারা? এই নারীরা। 2030 সালের মধ্যে, মানে 2030 যে পৃথিবীর ভীষণ রয়েছে, তার মধ্যে চরম দারিদ্র সীমায় থাকা নারীর সংখ্যা দাঁড়াতে পারে 35 থেকে 40 কোটি। তাহলে একটু বুঝুন যে নারীদেরকে কত অবহেলা করা হচ্ছে। নারীর প্রতি বৈষম্যের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ, আজ নতুন বাংলাদেশ, কোনোভাবে পিছিয়ে নেই। বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকার দেয়া থাকলেও এখন নারী পুরুষের সমান অধিকার পাবে না, এই দুটি শ্রেণীর লোকদের কারণে। বাস্তবে তারা আমাদের দেশে, অন্তত যতদিন আমাদের দেশে রব্বানি প্ল্যান মতে দেশ পরিচালনা না হবে, যেটি পরিচালনা করার জন্য বাংলাদেশি সেবা পার্টিকে আমরা দেখতে পাই তারা বলিষ্ঠ কণ্ঠে বুক টান করে বলছে যে আমরাই পারব, যদিও আপনাদের অনেকে জানেন না বাংলাদেশি সেবা পার্টি সম্পর্কে। তো নারীদের অবাধ চলাচল, কর্মক্ষেত্র, মজুরি, ব্যবসায় উদ্যোগ, সম্পদ, এসব ক্ষেত্রে আইনি কাঠামোর তুলনায় বাস্তব কর্মক্ষেত্রে নারীদের অধিকার একেবারে কম। কর্মক্ষেত্রে বাংলাদেশের নারীরা পুরুষের 1/3 মাত্র আইনি অধিকার ভোগ করে থাকেন। আর দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান আফগানিস্তান বাদে সবার নিচে। তা আমি এমন একটি সময় আপনাদের সামনে কোরআনের কিছু আয়াত তুলে ধরলাম যে আমাদের দেশের বোনদেরকে জাগতে হবে। বাংলাদেশি সেবা পার্টি নারী পুরুষকে সমান অধিকার দিয়ে এই দেশে রব্বানি প্ল্যান বাস্তবায়ন করতে চায় এবং প্রত্যেকটি নাগরিককে কোটিপতি বানাতে চায়। 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে, এবং কাপড়ের ব্যবস্থা, পানির ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, ছাদের বাড়ির ব্যবস্থা 20 নম্বর সূরা তহা এর 118, 119 আয়াত দুটির দৃষ্টিতে করতে চায়। আমাদের এই নতুন বাংলাদেশে যৌন হয়রানি যেভাবে আমরা দেখতে পাচ্ছি, জিনা ব্যভিচার যেভাবে দেখতে পাচ্ছি, ধর্ষণ যেভাবে দেখতে পাচ্ছি, আবার ধর্মজীবী মোল্লাদের বানানো ধর্মের খোয়াড়গুলিতে যেভাবে পাছা মারা হচ্ছে, বলৎকার করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তো যৌন হয়রানি রোধে কেন পৃথক আইন জরুরি? নিজেদের দিকে তাকালে আমরা এমন বহু চিত্র দৈনন্দিন দেখছি।
সংসদে সরাসরি আসনে নারীর মনোনয়ন, সরকারি চাকরিতে নারীর প্রতিনিধিত্ব, ব্যবসায় নারীর প্রবেশগম্যতা যে কতটা কম তা আমরা সবাই অনুভব করি, আমরা কেউ বলতে পারি না। এর কারণ হলো আমাদের দেশে যারা ধার্মিক, যারা ধর্মজীবী, হুজুর, মুল্লা, ইমাম, জামানার ইমাম, পীর, গদ্দিনসীন, বক্তা, এদের হাতে কিন্তু 3 লক্ষ মসজিদ রয়েছে। এই 3 লক্ষ মসজিদে সামান্য কিছু মসজিদে নারীদের নামাজের জন্য যেতে দেওয়া হয়, বাকি মসজিদে নারীরা যেন না যায় সেজন্য তাদের কাছে আবার ফিকার, হাদিসের, ফলসফার মসলা মাসাইল রয়েছে। এমনকি খেলাধুলার ক্ষেত্রে নারীদের সাফল্য পুরুষদের সমতুল্য বা এমনকি বেশি হলেও এক্ষেত্রে তাদেরকে আগে বাড়তে দেওয়া হচ্ছে না। আবার তৈরি পোশাক খাতে নারী শ্রমিকের শোষণ সবচেয়ে বেশি। আবার ফতোয়াবাজরা ফতোয়া দিচ্ছে তারা এটি করতে পারবে না। গৃহকর্মীর কাজে নারীদের বেতন এতটাই কম, আর সুরক্ষা তো নেই বললেই চলে। তো বিচারিক যে প্রতিকারও, যেমন সহিংসতার ক্ষেত্রে নারীরা পায় না, যদিও পায় তো একেবারে কম। এসবের অবসান করতে হলে নারীকে মানুষ হিসেবে দেখতে হবে নারীকে মা হিসেবে, বোন হিসেবে, খালা হিসেবে, ফুফু হিসেবে, স্ত্রী হিসেবে, মেয়ে হিসেবে। তো নতুন প্রজন্মের প্রথম শিক্ষক এবং প্রধান প্রভাবক হিসেবে দেখতে হবে। নারীদের কর্মসংস্থান, চাকরি এবং ব্যবসার সুবিধা বহুগুণে বাড়ানোর তাগিদ হতে হবে। তাই শুধু নারী দিবসে নয়, প্রতিদিনই আমাদের উপলব্ধি করতে হবে এই নারীরা এক কথায় তারাও মানুষ। আর রব্বানি কনস্টিটিউশন মতে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত মতে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আল্লাহ সম্মান দিয়েছেন, মান ইজ্জত দিয়েছেন। তো এই দৃষ্টিতে দেখতে হবে। কিন্তু যদি আরব ইতিহাসের বিশেষ কোনো ব্যক্তির অনুসারী হয়ে এদেশের মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, আহমাদি, কাদিয়ানি, বাহাই, আগাখানি, রাফিজি, বুহেরি, দাউদি, এরা যেটিকে পর্দা হিসেবে ধরে নিয়েছে, তো এদের জানা উচিত, বাঙালি মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজের জানা উচিত যে বাঙালি সমাজে পর্দা বলতে কিছুই কখনো ছিল না। আবরু যে শব্দটি বলা হয়, আওরাত যে শব্দটি বলা হয়, আবরু বা আওরাত বা হিজাব, এগুলি আমদানি করা শব্দ। আমাদের ইতিহাসে আমিও তো ছোটবেলায় দেখেছি, ব্লাউজ ছাড়া গ্রামের নারীরা মাঠে যেতেন, ঘরে কাজও করতেন, তখন বাঙালি পুরুষের যৌন আকর্ষণ দেখা যেত না। আমি তো আমার এক দাদিকে দেখেছি যে তামাক পোড়া খেতেন, নিজে বানাতেন। কখনো সেই দাদিকে ব্লাউজ পরতে তো আমি দেখিনি। তো তার জেনারেশনের গ্রামের সব নারীরাই তামাক পোড়া ব্যবহার করতেন, তাম্বাকু নশী ছিলেন। তো শাড়ির নিচে তো কখনো ব্লাউজ তাদের পরতে হয়নি, কারণ তখনও গ্রামে যদিও একজন হাজী সাহেব পাওয়া যেত না, গ্রামের মসজিদের ইমাম নিজেও ভালো কোরআন পড়তে জানতেন না, তারপরেও পাপ কাজ বা নারীদের চলাফেরাতে কোনো বাধাবিঘ্ন ছিল না। কিন্তু আমাদের এই ভূখণ্ডে যদি আমরা দেখি, সেই আরব ইতিহাসের যারা আমাদের দেশে ধামাধরা রয়েছে, যারা আরব ইতিহাসের বিশেষ একজন ইতিহাসের ব্যক্তিকে মানা শুরু করেছে, বিশেষ করে সৌদি আরবের অর্থায়নে
প্রচুর আমাদের দেশে ধর্মের খোয়ার মাদ্রাসা হয়েছে, যেসব মাদ্রাসা থেকে পাশ করা হুজুরদের চাকরির জন্য ধনীরা নিজ গ্রামে মসজিদ মাদ্রাসা বৃদ্ধি করা শুরু করে দিয়েছে। এটি ৮০ দশক থেকে আমরা দেখতে পাই। এই ধর্মের খোয়ার মাদ্রাসায় কোরআন বাদে হাদিস, দোয়ার ভান্ডার পরিপূর্ণভাবে পড়ানো হয়। এবার শিক্ষা দেওয়া হয় স্ত্রী সহবাসের দোয়া, যার ব্যাপারে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কোনো সত্যায়িত নেই। তো এখন আমরা দেখতে পাই আমাদের এই ভূখণ্ডে সত্যিকারের ইসলাম নয় যেটা কোরআনে রয়েছে, বরং এই হুজুরদের বানানো, এই ধর্মজীবী মোল্লাদের বানানো ধর্ম চর্চা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। আর পলিটিশিয়ান, দুর্নীতিবাজ, তারা সংসদে যে খুব বলেছে যে নারীর নেতৃত্ব মানা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আমাদের দেশের মানুষ যখন নারীকে ঘৃণা করা শুরু করেছে, তদ্রূপ পাকিস্তানের নারীদেরকেও ঘৃণা করা শুরু করা হয়েছে। অদ্যাবধি ইন্দোনেশিয়াতেও তাই, ফিলিপাইনেও তাই, এমনকি শ্রীলঙ্কাতেও, আবার ব্রিটেনেও। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দেশগুলিতে নারীদেরকে দেশের প্রধান আসনে বসিয়েছেন। আর আমাদের দেশে 2 জন নারীকে একের পর এক আল্লাহ বসিয়ে রেখেছেন। তো সত্যিকারের ইসলামে নারীদেরও 100% অধিকার রয়েছে স্বাধীনতা, স্বাদ চেখে জীবন কাটানো। কিন্তু সত্যিকারের ইসলাম আমাদের দেশে যারা মানুষের বানানো ধর্মকে চর্চা করে, এরা মানে না, যার ফলে নারীদের পর্দা সচেতন পুরুষদের সংখ্যা বাড়তে থাকে। শ্রমজীবীরা ৮০ দশকের শেষ দিকে ব্যাপকভাবে সৌদি আরবে কাজ করতে গিয়ে সহজে উমরা হজ করে ফেলতেন। এখনো কিন্তু তাই রয়েছে। অথচ হজ এবং উমরা ওই সকল লোকদের জন্য যারা মক্কাতে যাতায়াতের খরচ রাখে। এখন আপনি কাজের জন্য যাচ্ছেন সৌদি আরবে, কিন্তু আপনি কি করছেন? হজ করে নিচ্ছেন, উমরা করে নিচ্ছেন। তো আপনার জন্য তো না। 3 নম্বর সূরা আলে ইমরানের 97 আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মানব সমাজের মধ্যে যারা মক্কায় আসা যাওয়ার খরচ রাখে তাদেরকে আল্লাহ বলেন হজ করতে। কিন্তু সৌদি আরবে কাজ করার ভিসা নিয়ে যেই তারা আবার হজ উমরা করছেন। ঠিক একই কায়দায় এটি কোরআন মতে কখনো ঠিক না। রোজা যেমন ওই সমস্ত এলাকাতে কখনো রাখা সম্ভব না, 2 নম্বর সূরা আল বাকারার 187 আয়াত মতে, যেখানে 6 মাস দিন 6 মাস রাত। কারণ আল্লাহ বলছেন, সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, সুবে সাদেকের সময় পানাহার করার পর এই রোজা টেনে নিয়ে যেতে হবে রাতের দিকে। তো 6 মাস তো কেউ না খেয়ে থাকতে পারে না, সেহেতু সেই সব দেশগুলিতে মানুষ রোজা রাখবে না। তো আমাদের দেশ নষ্ট হওয়া শুরু হলো তখন থেকেই, যখন মানুষ সৌদি ইজমকে নীরব বিপ্লব ঘটানো শুরু করলো। নীরবে সৌদি বোরকার কাপড় পাঠিয়ে বউ মেয়েদের পর্দা করানো শুরু করলো, মুখ ঢাকার বোরকা। তাদের চোখ নারীদের বুকের দিকে যাওয়ায় সচেতন ধর্মীয় আবশ্যিকতায় পড়ে যায়। অথচ কোরআন যখন আপনি পড়বেন, কোরআনে কোথাও মুখ ঢাকা বোরকার কথা আপনাকে বলবে না, কারণ নারীরা স্বাধীন। যখন আমরা কোরআনের 24 নম্বর সূরা নূরের 30 এবং 31 আয়াত দুটি পড়ি, সেখানে পুরুষদেরকে প্রথমে 2টি কাজ থেকে বারণ করা হয়েছে। দৃষ্টিশক্তিকে
সেক্সের দৃষ্টিশক্তিকে কন্ট্রোলে রাখতে বলা হয়েছে, নিজেদের গোপন অঙ্গকে হেফাজত করতে বলা হয়েছে। তদ্রূপ নারীদের ক্ষেত্রেও, তবে তারা বুকের উপরে একটি গাউন পরবে সেটিও বলে দেওয়া হয়েছে। তা আমাদের দেশ ধ্বংস হওয়ার পিছনে এই সৌদি আরব যে অর্থায়ন করে, এখনো করেই চলেছে। সৌদি আরবে কিন্তু অলিগলিতে মাদ্রাসা নেই, কোথাও কোনো কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা নেই সৌদি আরবে। আমাদের দেশের অলিগলিতে রয়েছে এই ধর্মের খোয়ার মাদ্রাসা। তো এখান থেকে কট্টর ধার্মিক তৈরি হয়, যারা হানাফি মাসলাককে ফলো করে, দেওবন্দি মতবাদকে, বেরেলবি মতবাদকে, কাদিয়ানি মতবাদকে ফলো করে, তারা মেয়েদের পর্দা ঠিক আছে কিনা কট্টর ধার্মিক হয়ে এই ধার্মিকদের চোখকে মেয়েদের শরীরের নানা বাঁকে ঘুরতে বাধ্য করে। কোন সমাজে যৌন আকর্ষণ তার সংস্কৃতির অংশ। বুকে ওড়না পরে না আমাদের দেশের এক শ্রেণীর নারীরা, বিশেষ করে যারা পাহাড়ের জনগোষ্ঠী। ফলে সেই সমাজের পুরুষরা এসব দেখে অভ্যস্ত। এই সমাজে গিয়ে বাঙালি মুসলমানরা লোভাতুর চোখে পাহাড়ি মেয়েদের দিকে তাকিয়ে থাকত। পাহাড়ে অস্বস্তি প্রথম শুরু হয় সেটেলারদের অনুপ্রবেশের কারণে। সেখানে যখন অপাহাড়িরা যায়, তখন কিন্তু তারা সেখানকার যে রীতিনীতি সেটি চেঞ্জ করে দেয়। তো সমস্যাটা কোথায় সেটা আমাদের জানা উচিত। সমস্যাটা হচ্ছে আমদানি করা। ভারতবর্ষের ইতিহাস যদি আমরা দেখি, মুসলমান সমাজের মুঘলদের শাসনের সময় তারা যেভাবে নারীদেরকে, আফগানি নারীদের যেভাবে মুখ ঢেকে বস্তাবন্দি করা হয়, তারাও করত। তাদের দেখে অন্দরমহলের নারীদের বিশেষ যে পর্দা, এটি দেখে হিন্দু সমাজ, বিশেষ করে অভিজাত হিন্দুরা পর্দা শুরু করে দেয় সেই মুসলমান শাসনের যুগে। যে কোনো শাসন আমলেই স্থানীয় এবং বহিরাগতদের মধ্যে একটা সংস্কৃতি ও লোকাচার আদান প্রদান ঘটে যায়। আমাদের দেশে আপনারা সবাই জানেন, ভিনদেশ থেকে যখন তুর্কি থেকে বলেন, ইরান থেকে বলেন, আবার ইয়ামান থেকে বলেন, অনেকে এসেছে, মিশর থেকেও এসেছে। তারা এদেশে রাজত্বও করেছে। এদেশের মানুষকে তারা তাদের দলে ভিড়ে নিয়ে এমন কিছু কথাও প্রচার করিয়েছে যেগুলি কোনোভাবেও সম্ভব না। যেমন কেউ প্রচার করিয়েছে যে পানির উপর দিয়ে হেঁটে সুরমা নদী পার হয়েছে কেউ। বাগেরহাটের কচ্ছপের ঘটনাও আপনারা জানেন। আবার বাগেরহাটের কুমিরের কথাও আপনারা জানেন। চিটাগাংয়ের বিভিন্ন এলাকার কচ্ছপের কথাও আমরা জানি। গজাল মাছের কথা সিলেটের ব্যাপারে আমরা জানি। তো এগুলি তারা কেন করেছে? কারণ তাদের পেট পূজা করার জন্য ছোট ছোট ট্রাইবস তৈরি হয়ে তারা আমাদের দেশের নারী পুরুষদেরকে পৃথক করে নিয়েছে এবং নারীদেরকে ঘৃণা শিক্ষা দিয়েছে। তো বাঙালি নারীদের শাড়ির নিচে ব্লাউজ এবং পেটিকোট পরাটা শুরু হয়েছিল ব্রিটিশ যুগ থেকে। ইংরেজদের পার্টিতে যাতায়াত করা কলকাতার বিদ্রোহী বৌমা দক্ষিণ ভারতের নারীদের শাড়ির সঙ্গে ব্লাউজ পরা দেখে বাঙালি শাড়ির সঙ্গে সেটা অ্যাড করে নেয়। তখন আবার আমরা দেখতে পাই তাদের ব্লাউজটা ফুল হাতা থাকে। তো ইংরেজদের সামনে ব্লাউজ ছাড়া শাড়ি পরাটা অশালীন মনে হয় অনেক বাঙালি নারীরা ব্লাউজ পরা শুরু করেন ফুল হাতা, বিশেষ করে হিন্দু সমাজের এবং মুসলমান সমাজের নারীরা। ইংরেজ রাজপুরুষদের স্ত্রীদের পোশাকের তুলনায় বাঙালির নারীর শাড়ি তখন খুবই সাধারণ ছিল।
আজ আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের দেশে এখন সুন্দরভাবে বলা হচ্ছে, মানে থ্রেড দেওয়া হচ্ছে। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলামী জীবন ব্যবস্থায় বল প্রয়োগ নেই। তা আমাদের সন্তানেরা কি বলছে? বোনদেরকে আপু আপনার পর্দা করা উচিত। এই শব্দটা যখন আপনি ঘাটিয়ে দেখবেন তখন দেখবেন এটি আরব থেকে আমদানি করা। আবার আমরা যদি আমাদের দেশে এই মুখ ঢাকার প্রথা দেখি, বা মুখ ঢাকাকে পর্দা মনে করে আমাদের দেশে যেসব নারীদেরকে বস্তাবন্দি করা হয়, সেটি কোনোভাবেও আমাদের এই দেশের ইতিহাসে ছিল না। এই মুখ ঢাকার সিস্টেম ধর্মের নামে আরব থেকে আমদানি করা হয়েছে, কিন্তু এই আমদানি করাটা যখন আমরা এই রব্বানি বিধান থেকে দেখি, এই বিধানের 19 নম্বর সূরা মারিয়ামের 26, 27, 28 তিনটি আয়াত যখন আমরা দেখি, এই তিনটি আয়াত গোপন করার জন্য। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 42, 43 আয়াত দুটি গোপন করার জন্য। 42, 43 আয়াতে বলা হচ্ছে ইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়া আসতাফাকি আলা নিসাইল আলামিন ইয়া মারইয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিঈন। মারিয়ামের ব্যাপারে বলা হচ্ছে ফেরেশতারা কি সুসংবাদ দিলেন যে আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, সারা জাহানের নারীদের উপরে নেতৃত্ব দিয়েছেন। তাই পুরুষ ইমামদের পিছনে যারা রুকু করে, সিজদা করে, তাদের সাথে তুমি রুকু সিজদা করবে। এই দুটি আয়াতকে কভার দেওয়ার জন্য শত শত না হাজার হাজার রেওয়ায়েত তৈরি করা হয়েছে আরব ইতিহাসের একজন ব্যক্তির নামে। সেগুলি আমাদের দেশের আগুনখোর বক্তা হুজুরের ডেলিভারি দেয় তাদের বক্তৃতায়, ভাষণে, তাদের যে সমস্ত স্টেশনগুলি রয়েছে সেখানে। এই নারীদের নেত্রী যখন নিজ গ্রামে আসেন ঈসা রাসূলকে কোলে নিয়ে, ঈসা রাসূলকে সঙ্গে নিয়ে, তখন তিনি রোজার মানত করেন যে কওমের লোকদের সাথে কথা বলবেন না। তো 19 নম্বর সূরা মারিয়ামের 26, 27, 28 ফাকুলি অশরবি ওয়াকরি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালা নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া ফাআতাত বিহি কওমা তাহমিলু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জি'তি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারিয়াম যখন ঈসাকে নিয়ে আসে তখন কওমের লোকেরা সরাসরি মারিয়ামকে চেনে, ইয়া মারিয়াম মানে সরাসরি, কোনো মুখ ঢাকা বোরকা নেই। আবার হারুন এবং মুসার দিক থেকে, যেহেতু মুসা এবং হারুনের বোন, ইয়া উখতা হারুন, ওগো হারুনের বোন। আবার বাবার দিক থেকে মা কানা আবুকি ইমরাআ সাও, তোমার বাপ তো বদলোক না, ওয়া কানাত উম্মুকি বাগিয়া, এবার মায়ের দিক থেকে তোমার মাও তো অসতী না। তো এই 5টি আয়াতকে কভার দেওয়ার জন্য আমাদের দেশে আরব ইতিহাসের একজন ব্যক্তি, যে কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু, তার রেওয়ায়েতকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাত দিন একাকার করে দিয়েছে। তা আমাদের ইতিহাস যখন আমরা দেখি, মুসলমান পুরুষের কোনো নারীরা খোলা পিঠ দেখলেই সেই যুগে তাদের কিন্তু ইমানদণ্ড দাঁড়াতো না। এই দাঁড়ানোটা পর্দার বিধান সচেতনভাবে শেখার পরেই হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মেয়েকে পর্দা করার জন্য হেনস্থা করার পর সেই মেয়ের প্রতিবাদকে দমন করতে দাঁড় হয়েছে তৌহিদি জনতা, থানায় চড়াও হয়েছে। আপনি সমাজে এই তৌহিদি জনতাও আপু আপনার পর্দা করা উচিত,
পুরুষদের কেমন করে নারীর পোশাকের স্বাধীনতা শিখাবেন? আল্লাহ তো কোথাও মুখ ঢাকা বোরকার কথা বলেননি। যারা মুখ ঢাকার বোরকা পরে মনে করবে যে আমরা ইসলাম মানি, তারা তো ইসলামের শত্রু। তো আপনাদেরকে স্বীকার করতে হবে এসবের উৎস আমদানি করা কালচার। আপনাকে ইতিহাস জানতে হবে। মাত্র সামান্য সেই ব্রিটিশ ভারতের যুগে বাংলাদেশের এই ভূখণ্ডে ব্লাউজ ছাড়া শাড়ি পরে নারীরা সর্বত্র কাজকর্ম করেছে, কোনো সমস্যা হয়নি। ছোটবেলায় আমি অনেকগুলি হাঁস পালতাম। এই হাঁসের জন্য আমি বিলে যেতাম আমার এলাকার সব ছেলে মেয়েদের নিয়ে। তাদের অনেকে বালেগা ছিল। আমার হাঁসের জন্য তারা শামুক এবং ঝিনুকের জন্য আমার সাথে যেত, কারণ গ্রামের সকলের আমি প্রিয় পাত্র ছিলাম। যদিও এই মুহূর্তে আমার ছোট ভাই, যে কিনা ধর্মজীবী করে খায়, সে আমাকে এলাকাতে মুরতাদ বানিয়ে দিয়েছে, এলাকাতে আমাকে কাফের বানিয়ে দিয়েছে। অথচ সে নিজে মুরতাদ, সে নিজে জিন্দিক, সে নিজে কোরআনের শত্রু। তার সাথে আবার দিচ্ছে আমার অন্যান্য ভাই বোনেরা, বিশেষ করে 9 জনের একটি গ্রুপ তাদের রয়েছে, তারা মিলে আমার মা থেকে আমাকে দূরে করে দিয়েছে। আর এদের সকলের যে বড়, সে কিনা ঢাকাতে উকালাতি করে খায়। আমার বাড়ির দরজাতে তার নিজের নম্বর দিয়ে এবং ঢাকা জজ কোর্টের উকিল হিসেবে নোটিশ টাঙ্গিয়ে দিয়েছে, বায়ানা সূত্রে এই বাড়ির মালিক সে। তো আপনাদের সকলকে জানতে হবে, যখন ভিনদেশ থেকে কোরআন বিরোধী কোনো কালচারকে এনে ধর্মের নামে ঢেলে দেওয়া হয়, তখন সেখানে পুরুষ শাসিত সমাজই বসবাস করে। নূরজাহানকে বেপর্দা হয়ে মাঠে কাজ করার জন্য যারা পাথর ছুঁড়ে মারার ফতোয়া 90-এর দশকে দিয়েছিল, তারা ছিল মোল্লাতন্ত্রের উত্তরাধিকার। সায়রা বানুকে নিয়ে ভারতে যা কিছু ট্রায়াল হয়েছিল, তার পিছনে ছিল উলামায়ে কংগ্রেস। ব্লাউজ ছাড়া নারী বেআবরু, এই ভাবনাটাই কিন্তু আমদানি। এটা আমদানি করা। কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। কোরআনের ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত থাকে। হিন্দু দেবীদের এখন যে বাহারি ব্লাউজ পরা ছবিগুলো আমরা দেখি, সেগুলোও ইংরেজ আমলে রবি বর্মার আঁকা। আর আমাদের দেশে সেগুলি আমরা দেখতে পাচ্ছি। রবি বর্মার আঁকা দেবদেবীদের ছবির আদলেই এখন দুর্গা, কৃষ্ণ, রাধা সকলের মূর্তি বানানো হচ্ছে। পর্দা আবরু ভিন্ন একটা সংস্কৃতির লোকজনের চর্চার জিনিস। মানুষ প্রয়োজনেই পোশাকের পরিবর্তন করে নেয়। এখন যদি আমাদের দেশের পলিটিশিয়ান যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী, আবার যারা ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুর, এদেরকে আপনি আমাজনের জঙ্গলের বাসিন্দাদের কাছে নিয়ে যান, সেখানেও এরা একই ফতোয়া দিবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কাপড় কলে কাপড়ের উৎপাদন সীমিত হয়ে যায়, তাই জামাগুলো ছোট হয়ে যায়। এই শর্ট হতে পোশাকের যে মাপ হয়ে যায়, সেটা থেকেই শার্ট হয়ে যায়, শর্ট থেকে শার্ট। এই শব্দটি আমরা ইতিহাসের মাধ্যম দিয়ে দেখতে পাই। আমরা এখন যে শার্ট পরতে দেখি, তা কাপড়ের স্বল্পতার কারণে তৈরি হয়েছিল। নারীদের স্কার্টের পরিমাপও হাঁটুতে গিয়ে ঠেকেছিল। বাঙালি নারীদের সবচেয়ে সুন্দর যে পোশাক, সেটি আমরা দেখতে পাই শাড়ি এবং ফুল হাতা ব্লাউজ। বেগম রোকেয়াকেই যদি আমরা দেখি, তার মূর্তি বিভিন্ন জায়গায় বানানো হয়েছে, সেখানেও আমরা দেখতে পাই শালীনতার পোশাক। মানুষ পরিস্থিতির প্রয়োজনে
পোশাক পরবে, সাইবেরিয়ার মানুষেরা তাদের মতো করে পোশাক পরবে, আমাদের দেশের মানুষেরা আমাদের আবহাওয়ার পরিস্থিতির প্রয়োজনে পোশাক পরবে। গরমের দেশে আর শীতের দেশের পোশাক স্বাভাবিকভাবেই এক কখনো না। আজকের যুগে মেয়েরা অনেক বেশি ঘরের বাইরে থাকে, তাদের স্বাচ্ছন্দ্যের জন্য তাদের সুবিধার মতোই পোশাক পরবে। আপনি বলার কে? তারাও, নারীরাও আপনাদের বলতে পারবে না পুরুষদেরকে যে আপনারা দাড়ি রাখেন না কেন, আপনারা টুপি পরেন না কেন, আপনারা আলখেল্লা, কটিবন্ধন, জুব্বা, এফদ এগুলি কেন পরেন না। তদ্রূপ পুরুষ শাসিত সমাজ এরা কখনো এটি মানবে না, এরা বলতেই থাকবে। কোন ধর্মীয় বিধান কেউ মান্য করুক অথবা না করুক, সেটি তার নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অন্যকে মান্য করতে চাপ দেওয়া এটি ফৌজদারি অপরাধ। কিভাবে জানব? আমাদের দেশে তৌহিদি জনতা মানেই হচ্ছে ফৌজদারি অপরাধী। ধর্মের খোয়ার মাদ্রাসা থেকে যারা পড়ে এরা সবাই এক একজন আস্ত অপদার্থ হয়, এরা সবাই ফৌজদারি অপরাধী হয়। এদের দমন করতে হবে কঠোর হস্তে। এরা মানবে না কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত। তো এখন যদি আমাদের সরকার বলে যে আমরা নারীদের সুরক্ষা দিব, আইন তৈরি করছি, তো আইন তো দুনিয়া শুরু থেকেই তৈরি আছে, আমল করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে বলা আছে 208 নম্বর আয়াতে বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, কাউকে করাতে হবে না। এটি যদি আমি মেনে নিতে পারি, তাহলে আমাদের দেশের সমস্যার অর্ধেক সমাধান হয়ে যায়। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সেই তোমাদের প্রকাশ্য শত্রু। সাংস্কৃতিক উত্তরাধিকারকে সচেতনভাবে আমাদের সকলকে জানানো উচিত, তাহলে বুঝতে পারা যাবে আমরা কে আর কোথা থেকে এসেছি। নারীদের উপর হামলা নতুন বাংলাদেশের স্বপ্নের সম্পূর্ণ বিপরীত। নারীদের উপর সম্প্রতি 2025 সালে যে জঘন্য হামলার খবর কন্টিনিউ আসছে, তা গভীর উদ্বেগজনক। নতুন বাংলাদেশ এর যে স্বপ্ন আমরা দেখছি, তা একটু চিন্তা করে দেখুন, তার সম্পূর্ণ বিপরীত। যে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, আবার ধর্ষণের জন্য হিংস্র হয়ে গেছে কিছু লোক। তো আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠা করার যে অঙ্গীকারবদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পক্ষ থেকে শুনছি, এটি অতীতকালেও আমরা শুনে এসেছি। তো কোরআনের নির্দেশ মতে এখানে তো নারী পুরুষের সমান অধিকার আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন শুরু দুনিয়া থেকে। এটি শুরু দুনিয়া থেকে, ফ্রম দি ডে ওয়ান এটা চলে আসছে, শুধু আমল করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বলেছেন আমরা আমাদের সব শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। সম্ভব না, কারণ আমাদের দেশের মিডিয়াগুলি এতটাই ধর্ম চর্চা করে যা নাকি ভ্রান্ত। সেখানে নারীদেরকে মানুষ হিসেবে দেখানো হয় না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা মতে, আবার তেতুল হুজুরের কথা মতে জাতি জেনে গেছে যে নারীরা মূলত মানুষের আওতায় পড়ে না। ডক্টর মোহাম্মদ ইউনূস কথাও বলেছেন আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শত বাধা পেরিয়ে দেশের রাজনীতি, অর্থনীতি সহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবদান রাখছেন।
গত কিছুদিন আগেও তো তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ জুড়ে যে আয়োজিত হলো তারুণ্যের উৎসব 2025-এ রেকর্ড সংখ্যক নারী ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল সহ বিভিন্ন খেলায় এই নারীরা অংশ নিয়েছেন। কিন্তু এই দুই শ্রেণীর লোকদের কারণে তারা এখনো স্বস্তি বোধ করছেন না, স্বাধীনতা উপভোগ করতে পারছেন না, এই ধর্মজীবী মোল্লাদের কারণে আর দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের কারণে। আর এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 27,40,000 মেয়ে প্রায় 3,000 খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন। এটা দস্তাবেজ বলছে, রেকর্ড বলছে। তো সর্বস্তরের মানুষ দর্শক সারিতে বসে তাদের উৎসাহ জুগিয়েছেন। হাজার হাজার দর্শকের এমন উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের সমাজে নারীর অধিকার এবং অংশগ্রহণ প্রতিষ্ঠায় পুরুষদেরও স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে। তাহলে এই ফাটল কেন? নারীদেরকে মানুষ কেন মনে করা হচ্ছে না, সম্মান কেন দেওয়া হচ্ছে না? এই দুই শ্রেণীর লোকদের কারণে। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তা দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করা দরকার। এটিও ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। তিনি কথা বলেছেন, আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছেন যারা নিপীড়িত নারীদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখেন, অবজ্ঞার চোখে দেখেন। অথচ কোরআন কি বলছে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন, নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে নারীর পাশে দাঁড়ানোর, তাদের সমর্থন জানানোর কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার একটি দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এই একটি দৃষ্টিভঙ্গি যখন আমরা পাল্টাতে পারবো, তখন আমাদের নারীরা কেউ আমাদের বোন হবে, কেউ মা হবে, মানে এগুলো সব তুল্য হবে। কেউ স্ত্রী তুল্য, কেউ সন্তান তুল্য। এগুলি সব আমরা যখন প্রেক্ষাপট হিসাবে তাদের দিকে দৃষ্টি দিব, তখন আমরা একটা সুন্দর জাতি হিসেবে এগোতে পারবো, অন্যথায় পারবো না। বোরকার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা আমাদের জানতে হবে। বোরকার সম্পর্ক শুধুমাত্র বিজনেসের সাথে। বোরকা পরিধান করা কোনো সমস্যা নাই যদি কেউ পড়তে চায়। সমস্যা কি? এটাকে ইসলামের অপরিহার্য পোশাক হিসেবে প্রচার করা এবং এটাকে ইসলামীকরণ করা, যেটি ধর্মজীবী মোল্লাদের পক্ষ থেকে করা হয়েছে। তো ইসলাম মানুষের মধ্যে রুচিবোধ এবং আত্মমর্যাদা জাগিয়ে তোলে, এটি আমাদের দেশের উলামায়ে কুফফার সমাজ জানে না। পুরুষের পোশাকের বিষয়ে কোরআন যেমন কোনো টু শব্দটি উচ্চারণ করেনি, তদ্রূপ নারীদের ব্যাপারে একটি কথাই বলেছে 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে। সেটি হলো, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহ। বনি আদমকে আল্লাহ বলছেন যে তোমরা জেনে রাখো যে তোমাদের জন্য পোশাক নাজিল করেছি তোমাদের সতর ঢাকার জন্য। পৃথিবীর সবাই নিজেদের প্রাইভেট পার্স ঢেকে রাখে। তাকওয়ার পোশাক নিয়ে আল্লাহ বলছেন যে সময় মতো বিয়ে করতে হবে, কারণ নারী পুরুষ এরা একে অপরের পোশাক। 2 নম্বর সূরা আল বাকারার 187 আয়াত মতে। পোশাক, প্রাইভেট পার্স ঢাকার জন্য মানব জাতির প্রথম সচেতনতার প্রতীক। পোশাকই মানব জাতিকে প্রাথমিকভাবে অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছে। কোরআনের আলোকে জীবন করলে পোশাকের মানদণ্ড এমনই প্রতিটি মানুষের মধ্যে গড়ে উঠবে। কিন্তু আমাদের দেশে কোরআনের শত্রু এই মুহূর্তে আমি আপনাদের সামনে তুলে ধরেছি 118 জন প্লাস উলামায়ে কুফফার রয়েছে, তাদের নাম সহ প্রকাশ করা হয়েছে। প্রতিটা নারী এবং পুরুষ
শালীন পোশাক পরবে, এটি তাদের অধিকার, এটাই শারীরিক পর্দা। তবে একজন নারী, একজন পুরুষ, এরা বৈধভাবে বিবাহের মাধ্যমে একে অপরকে তাকওয়ার পোশাক পরবে। এটি 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াত থেকে আমাদের শিক্ষা দিয়েছেন আল্লাহ। তবে স্থানকাল পাত্রভেদে নিজের নিরাপত্তার জন্য কম বেশি হতে পারে। কিন্তু কেউ যদি নাক, মুখ, হাত মোজা, পা মোজা লাগিয়ে বলে এটা আল্লাহ তাআলার নির্দেশ, তাহলে সে অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত। কারণ এইভাবে পোশাক পরে নারীদেরকে বস্তাবন্দি করা এবং ট্যান্টের ভিতরে ঢুকিয়ে দেওয়া, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বিধান নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। Excess of everything is very bad, এটি আমাদের জানতে হবে। তাই কেউ কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে প্রথমে তাকে জানতে হবে যে তার কাছে কোরআনের জ্ঞান আছে কিনা। তো আমাদের সাবধান হয়ে কথা বলতে হবে। সবার জ্ঞান, বুদ্ধি, বিবেক, মতামত এক হবে না। আজ 900 কোটি মানুষকে আমরা যদি দেখি, এটাই কিন্তু স্বাভাবিক। আর কারো মতের সাথে মিল না হলেই আজে বাজে কথা বলবেন আর আনফ্রেন্ড করে দেবেন যারা বিভিন্ন মিডিয়ার সাথে রয়েছেন, অথবা এটা হিংসা ছাড়া কিছুই নয়, এটি জানবেন না। তো যে হিংসা, অহংকারের বিরুদ্ধে আমি যশোরই সবসময় কথা বলে আসছি। আপনারা কোরআনের 5টি দাবি মানুন এবং নিজেদের পক্ষ থেকে কাউকে অহেতুক হুকুম দেওয়া বর্জন করুন। আর কোরআনের 5টি দাবি হলো, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে, 1 নম্বর দাবি। 2 নম্বর, কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর, কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর, কোরআনে তাবলীগ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কাউকে বাধ্য না করি ইসলাম মান্য করার ব্যাপারে। কারণ দ্বীন ইসলাম মান্য করানোর জন্য বল প্রয়োগ নিষেধ। আল্লাহ আমাদের সবারই সহায় হন। আরে ভাই, জায়গা মতো না গিয়ে আমি আন্দাজে আপনাকে বোঝালাম, কোরআনে একটা আয়াত পড়ে বোঝালাম, আপনি বুঝবেন? পাগল ছাগল বসে আছে যাচ্ছে, পাগল ছাগল বসে আছে যাচ্ছে। এই গালিবাজ বক্তার নাম আমির হামজা। তার নামের আগে মুফতি, মাওলানা, হাফেজ সবই আছে। তিনি যাদেরকে এভাবে মূর্খ, পাগল ছাগল বলে গালি দিচ্ছেন, তারা কিন্তু কেউই বেঈমান, কাফের কিংবা নাস্তিক নয়। তারা সবাই সহজ সাধারণ মুসলমান। ধর্মকে ভালোবেসে তারা চাঁদা প্রদানের মাধ্যমে মাহফিল বাস্তবায়ন করেছে এবং পবিত্র ময়দানে একত্রিত হয়ে কোরআনের শিক্ষা নিতে এসেছে। অথচ চাঁদার টাকায় দাওয়াত পাওয়া বক্তা কোরআনের কথার বদলে শুরু করেছেন বিভিন্ন গল্প। এরকম ছোট মনের বউ আছে কার? হাত তোলেন, তোলেন। কই? কেউ হাত তুলছে না। এই এলাকায় এরকম বউ নেই। আমার এই ওয়াজ না করাই ভালো ছিল। যেসব আল্লাহর ওলি বসে আছে, আর তাতেই শ্রোতারা আপত্তি জানালেই ঘটে এমন বিপত্তি। পাগল ছাগল বসে আছে। এই পাগল ছাগল সহজ সরল মুসলমানদের কাছেই আমির হামজা একজন প্রিয় বক্তা, হাজারো যুবকের নয়নের মণি। যারা মাঠে এবং অনলাইনে ওয়াজ শুনে তারা মনে প্রাণে বিশ্বাস করে আমির হামজা ইসলামের খেদমত করে যাচ্ছেন। সাধারণ মুসলমানের এটাই বিশ্বাস, কিন্তু এবার বোধ হয় তাদের বিশ্বাসের ভিত কেঁপে উঠবে। আমি কসম দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না। যদি আসে আমার কাছ থেকে বুঝে নেবেন, যান। যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। আসমানি কিতাবগুলোতে নিঃসন্দেহে বিশ্বাস রাখাই যেখানে ইমানের অন্যতম দাবি, সেখানে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবকে নিয়ে এমন কথা বলা কতটা জঘন্য কাজ তা কেবল সত্যিকারের ইমানদাররাই ভালো বুঝবেন। তাদের সত্যি এবার ভাবার সময় এসেছে, আমির হামজা কি আসলেই একজন আলেম, নাকি আলেমের বেশধারী একজন ধর্ম ব্যবসায়ী, বাকপটু মুনাফিক? আসুন আমরা একটু অনুসন্ধান করে দেখি।
আমি কসম দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না, যদি আসে আমার কাছ থেকে বুঝে নেবেন। যান, যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। দেশে করোনা রোগী এখন লাখের উপরে। আমির হামজার কথা মতো তাহলে কি কোরআন মিথ্যে হয়ে গেছে? মুফতি নামধারী এই বক্তা এর আগেও আল কোরআনকে অসম্মান করে ফতোয়া দিয়ে শ্রোতাদেরকে বিভ্রান্ত করেছেন। বিভিন্ন ওয়াজে বারবার তিনি জোর গলায় প্রমাণ করতে চান যে কোরআন ধরা কিংবা পড়ার জন্য অজু করার প্রয়োজন নেই। কোরআন পড়ার আগে ওযু করে ধরা রাখবে। আমি পাইনি, যে কটা হাদিস আপনি পড়েন ওগুলো দেখবেন সনদ মতন ঠিক নেই, আমিও পড়েছি। আমির হামজার এই ফতোয়া কি আদৌ ইসলাম সম্মত নাকি অল্পবিদ্যা ভয়ঙ্করী? আসুন একটু জানার চেষ্টা করি। লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহির, পবিত্র লোক ছাড়া কোরআন স্পর্শ করবে না, সহিহ হাদিস। কি পাওয়ারফুল কিতাব! ধরতে গেলেই কোরআন বলবে ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন, ওযু ছাড়া আমার গায়ে স্পর্শ করা যাবে। এই আমির হামজা আসলে কত বড় আলেম একদম স্পষ্ট করেই সেটা জানিয়ে দিয়েছেন তারই শিক্ষক। খুব বিখ্যাত বক্তা, যুবকদের নাকি আইকন, আমাদেরই ছাত্র বলে থাকে, সে দাবি করে থাকে। ওদের ভার্সিটির মা কেউ কেউ তো তারা ডক্টর বানাই বলছে, তো কিছুই না, সে পিছনের টেবিলে বসে থাকতো। এরকম একজন ছাত্র ছিল আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের, নাম জানেন আমির হামজা বলে। এরকম মানুষগুলো বিভ্রান্ত, লেখাপড়ার আল্লাহর দিন কিছু জানে না তারা। এরা শুধু জানে ধর্মকে পুঁজি করে টাকার পাহাড় গড়তে। এই ব্যবসায় লাগে না তেমন কোনো মূলধন, শুধু লাগে পেছনের বেঞ্চে একটুখানি বসে থাকা, কয়েকটা টসটসে রসালো গল্প আর সুন্দর করে কথা বলার মতন গলার স্বর। শুধু গলার স্বর আর মানুষকে তার কথা দিয়া আকৃষ্ট করতে পারে, এরা সুন্নাহ বিরোধী কাজ করে চলেছে। এই আমির হামজা শুধু সুন্নাহ বিরোধী নয়, বরং সুস্পষ্ট কোরআন বিরোধী। বাংলাদেশে করোনা ভাইরাস বিস্তারের শুরুর দিকে মানুষকে সচেতন করার বদলে আমির হামজা মাস্ক এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন। আল্লাহর ক্ষমতার বাস্তব প্রমাণ এখন এই করোনা। কিনেন না মাস্ক, মাস্ক কিনবেন না। আল্লাহ বলেন পর্দা করবে না, করে আমি করাবো। কোন হুজুর দেখছেন মাস্ক লাগাই, তা আপনারা মাস্ক লাগান কেন? আরে ভাই, এটা তো রোগ না, এটা গজব। ইসলামকে যারা সহিভাবে অনুসরণ করে তাদেরকে কখনো কোনো ভাইরাস আক্রান্ত করতে পারে। অথচ স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামারী থেকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। মহামারীর সময় সবরকারী হয়ে ঘরে থাকতে বলেছেন, এমনকি ঘরেই করতে বলেছেন নামাজ সহ সমস্ত ইবাদত। কোরআনও আমাদেরকে একই শিক্ষা দিচ্ছে। তাদের এই সমস্ত কথার কারণে কেউ যদি অসতর্ক হয় এবং তার অসতর্কতার কারণে তিনি যদি এই রোগে আক্রান্ত হন এবং তিনি মৃত্যুবরণ করেন, তাহলে এই বক্তা, এই আলোচক এবং এই অর্বাচীন লোকটি তার জন্য দায়ী থাকবেন, আল্লাহর কাঠগড়ার আসামি হবেন এবং তিনি এক ধরনের খুনের দায়ও দায়ী থাকবেন। এমনই আরও হাজারটা কারণে এটা খুবই স্পষ্ট হয়ে যায় যে আমির হামজা কোনোভাবেই দ্বীন ইসলামের সেবক নন। তিনি মূলত আলেমের বেশধারী একজন ধর্ম ব্যবসায়ী, বাকপটু মুনাফিক। তার এই মুনাফিকই আরও বেশি জলজলে হয়ে ওঠে মুসলমানদের করোনা হবে না গ্যারান্টি দিয়ে নিজেই যখন মাস্ক পরে থাকেন। আমি কসম দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না, যদি আসে আমার কাছ থেকে বুঝে নেবেন। যান, যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। আমির হামজা কি তাহলে নিজেই নিজেকে মুসলমান বলে মনে করেন না? এই প্রশ্নটা তার কাছেই থাকলো। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? গত কয়েকদিন ধরেই নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে ইসলামী আলোচক মুফতি আমির হামজার একটি মাহফিলের ভিডিও চিত্র, যেখানে তিনি ভারতের দক্ষিণী নায়িকা রাশমিকার রূপের বর্ণনা দিচ্ছেন। এমন একটি ভিডিওর খণ্ডচিত্র ছড়ানো হয়েছে। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। তার সেই বক্তব্যের পর নেট দুনিয়ায় বইছে সমালোচনার ঝড়। সবশেষ মঙ্গলবার এ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন আমির হামজা। তিনি তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে রাশমিকাকে নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দেন। ওই পোস্টের মাধ্যমে আমির হামজা দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে বলেন, ফ্যাসিস্টদের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নেই যে তার উপর করা হয়নি। আমির হামজার ব্রেনে বিদ্যুতের শক দেয়া হতো উল্লেখ করে তিনি বলেন, অজান্তেই মুখ দিয়ে অসংলগ্ন কথাবার্তা বেরিয়ে আসছে, আচরণও তার নিয়ন্ত্রণে নেই বলেও জানান আমির হামজা। মুফতি আমির হামজা বলেন, আমি শারীরিক ও মানসিক কোনোভাবেই সুস্থ নয়। অন্যদিকে বড়দের অনুরোধে তাদের দাওয়াতও ক্যান্সেল করতে পারি না। তবে আমি কথা দিচ্ছি পরবর্তী সময়ে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে মাহফিলে অংশ নেব।
মূলত আমির হামজার সেই বক্তব্যটি খণ্ডিতভাবে প্রচার করা হয়। পুরো বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় তিনি নারীদের পর্দার গুরুত্ব বোঝানোর জন্যই এই উক্তিটি করেছিলেন, যেখানে তিনি বলেছেন সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো তাহলে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন আদিমাতা হাওয়া আলাইহিস সালাম, কিন্তু তিনি তার সৌন্দর্য প্রদর্শন করেননি। দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। কি বানিয়েছিলেন আল্লাহ তাকে। 2 নম্বরের নাম পেয়েছে হযরতে জুলাইখা, ইউসুফ নবীর স্ত্রী। 3 নম্বরে নাম পেয়েছে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা। 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন, মেয়েদের ভেতরে 4 জনকে। সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন। অথচ এই বিশ্ব সুন্দরীর তালিকায় যাদের নাম পেলাম, হযরতে ফাতেমা জীবিত অবস্থায় তো আছে, মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমারে কবরে দিয়ে দিও। বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই, মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল, এরকম পাতলা ছিল। নিজের চেহারাকে, নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা। আজ একটু চেহারা ভালো হলেই মানুষকে দেখান আপনি মানুষ। ধারণা করা হচ্ছে আমির হামজার বক্তব্যের খণ্ডিত অংশ ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে। আল্লাহ পাক বলেন শুধু বিয়ে করতে রাজি হলেই হবে না, বিয়ের আগের দিন মোহর দেওয়া লাগবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, হাফেজুর রহমানের মাহফিল লাফায় কেন? লাফায় কেন? আমি কি করে বলবো লাফায় কেন? এই যে লাফালাফি এগুলো কোনো ইসলাম না, এগুলো মানুষ বানিয়েছে। একজন সাহাবী নবীকে যা দিয়েছে আপনার সারা দুনিয়ার মানুষ মিলে দিতে পারবে? সাহাবীদের জীবন পড়ে দেখেন কে কোথায় লাফিয়েছে, যদি দেখাতে পারেন আমি এখনই দরকারে লাফাবো। এগুলো সব বানোয়াট ভ্রান্ত ধারণা। ওদের আবেগ আসে জিকির করতে গেলে, এত আবেগ যদি আসে এই বাঁশ ধরে না মানদার গাছ ধরে তোর ওঠা লাগবে। তোর কত আবেগ আছে আমি দেখবো। এগুলো বাটপারি সেটারি ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। ইসলামকে আজ হাসির পাত্র বানিয়ে ফেলেছে। এই কনে ওসানির পীর সাহেব, কনে কোন পীর সাহেব এমন লাফালো লাফায়, পীরও লাফায় ও লাফায়। একজন সাহাবী যা দিয়েছে নবীকে তার দুনিয়ার মানুষ মিলেও দিতে পারবেন না, তা আপনি কেন লাফান? সাহাবীরা লাফিয়েছে, ভণ্ডামি করা যায় পান না, জায়গা পান না। ইসলামকে আজ ওরা হাসির, সাধারণ মানুষ যারা চেয়ারম্যানের মতো ওরা ওইগুলো দেখে আর মনে করে ইসলাম মনে হয় এরকম। ইসলাম কি এরকম নাকি? এই জন্য ইসলামকে আপনি হাসির পাত্র বানাতে পারেন না। আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। কোরআনে কারিমে আল্লাহ বলেন যারা ইসলামকে হাসির পাত্র বানিয়েছে দুনিয়ায় খেল তামাশার এই জীবনে, আল্লাযীনা তাখাযু দীনাহুম যারা তাদের দ্বীনকে ইসলামকে লাইবা ওয়া লাহওয়া হাসি তামাশা খেল তামাশার মতো মনে করে, এরকম যারা দৃশ্য করে আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনে ধোঁকায় ফেলে রেখেছি। সুতরাং আপনি এরকম কিছু করবেন না যেন ইসলাম নিয়ে মানুষ আজে বাজে ধারণা করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওবায়দুল কাদের জেনারেল শিক্ষিত এদের সামনে যখন এই লাফালাফি একটা ভিডিও যায় ওরা মনে করবে হুজুর মনে হয় যা করছে এটা ইসলাম। এটা কি ইসলাম নাকি? ওটা হয়তো আলেম বুঝবে, ওজিউল্লাহ ফরহাদ সাহেব বুঝবে যে না এটা ইসলাম না, কিন্তু এই আলমগীর সাহেবের মানুষ দেখলে মনে না এই ইসলাম মনে হয় এরকমই, আমিও লাফাই। এই ভণ্ডামিগুলো বাদ দেন। আগামীতে যদি আসি সাবজেক্ট আকারে আমাকে কোনো আয়াত বেছে দেবেন, আমি আয়াতের উপরে গবেষণামূলক কথা বলবো আজকে। কালকে আমার মাহফিল চাওয়ার ফ্যাশনে। আপনি কি জানেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামে কাকে নিক্ষেপ করা হবে? আবু জেহেলকে নয়, ফিরআউনকে নয়, সাদ্দাতকে নয়, কোন কাফের বেঈমানকে নয়। সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে ওই আলেম যে তার ইলম অনুযায়ী আমল করে নেয়। জাহেলরা ফতুয়া দেয়া শুরু করে, জাহেল জাহেল গন্ডমূর্খ, কিছু ইংলিশ ফিংলিশ পড়িয়া বাংলা টাংলা পড়িয়া বাস ফতুয়া দেয়া শুরু করছে যে মুখ খোলা জায়েজ, কোনো অসুবিধা নেই। একই কৌশল, খুব ভালো মতো বুঝবেন, থিমটা বুঝতে হবে আপনাকে। নাস্তিকদের সমগ্র অধিকারের স্লোগান আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমি দেব, যা কি ইচ্ছা তাকে দেব। এরা কি শিক্ষা দিয়েছে? সম অধিকার, পুরুষের যে অধিকার মহিলাদের একই অধিকার।
এরা মহিলাদের অধিকারের নামে আমাদের মা বোনদের ঘর থেকে বের করছে, উদ্দেশ্য ঘর থেকে বের হও, কি কথা ঠিক না? এরা নাস্তিক বানিয়ে তারপর ঘরের থেকে মহিলাদেরকে বের করছে। আর বর্তমানে আরেক দল ওই খ্রিস্টান ইহুদিদের উত্তরসূরি, তারা মহিলাদেরকে বের করছে ফতুয়া দিয়া। কি দিয়া? ফতুয়া দিয়া, যে মুখ খোলা জায়েজ, কোনো অসুবিধা নেই। তারপর পর্দা কি? জোরে বলেন কি? আর যারা লঙ্ঘন করবে, সে মুফতি হোক, পীর সাহেব হোক, শাইখুল হাদিস হোক, মুহতামিম হোক, সে ফাসিক, সে ফাসিক। সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে ওই আলেম যে তার ইলম অনুযায়ী আমল করে না। কিয়ামতের ময়দানে যখন বড় বড় জাহাজ, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বাবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, তোমার আমার যদি এই বয়া বুকের ভিতরে থাকে, ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ, ওদেরকে বলছিলাম কথা ছাড়ে না, আমাদের কথা অনুযায়ী ঔষধ ব্যবহার করছে। মাবুদের দরবার বলবে মাবুদ গো, ওরা মূর্খ, ওরা কিছু বোঝে নাই, যা বলছি ছাড়ে নাই। মাবুদ গো দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাইনে আনা। ও আমার দুনিয়াদার বাবারা চরমনাইতে আসছে, বাবারে নৈরাশ হইয়েন না। সাবাকাত রহমাতি, আমার মাওলার রহমত গালেব হয়ে গেছে, আমার মাওলার গোসার চেয়ে মাওলার রহমত গালেব হয়েছে, আমার মাওলার দয়ার কোনো শেষ নাই। বাবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বাংলাদেশে কত ভণ্ড পীর যাদেরকে আমরা হক্কানি মনে করি, এই ভণ্ড পীরেরা তাদের মুরিদদেরকে জানাচ্ছে কোনো চিন্তা নেই, কিয়ামতের দিন আমার দাদা জান, আমার বাবা জান জাহাজ নিয়ে বের হবে। এর চাইতে বড় মিথ্যা কথা, ধোঁকাবাজি, প্রতারণা আর বাংলাদেশে কে করছে বলেন? সব চাইতে বড় প্রতারক, মিথ্যাবাদী এখন এই পীর। পীর নাম নিস, ভালো করে শোনেন, যাদের কোনো চাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, কর্মজীবন নেই, পীরের নাম নিয়ে শুধু বসে বসে খায় আর পেট আর জহব্বা বড়া করে, এগুলো পীর না, এগুলো শয়তানের ভাইরা ভাই। ধোঁকাবাজি করছে জাতির সাথে। তো চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, কর্মজীবন নেই, তুই খাস কি? নবীজি বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। আর আমরা আল্লাহর বন্ধু খোঁজার জন্য আট রশি যায়, চরমনায় যায়। কে বলেছে ওইটা আল্লাহর ওলি, ওইটা আল্লাহর দুশমন? আল্লাহর ওলি তো এই যে লোকটা যে কাজ করে খাবে, আর কোনো কাজ নেই, কাম নেই, শুধু হাদিয়া তোফা নেয় আর খায়। অধিকাংশ পীরের দেখবেন দুইটা জিনিস বড়, একটা পেট আর জহব্বা। এত বড় বড় পেট হয়, মহিলারা লজ্জা পায়। কি গো, সন্তান হয় আমাদের আর পেট হয় ওর। কি ভড়ি, আমার মনে হয় ওর ভড়ির উপরে উকুন মারা যায়। আর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। সবচাইতে বড় প্রতারক এই বাংলাদেশে এই পীর।
যারা বলে জাহাজ নিয়ে কিয়ামতে আমার দাদা আমার বাবা বের হবে, ময়দান থাকবে তামার ময়দান, তোর জাহাজ চলবে কোন কায়দায়? ভণ্ডা। আমার দৃষ্টিতে এখন এই পীরের চাইতে প্রতারক পীর বাংলাদেশে আর নেই। অন্যান্যরা তো ধোকা দেয় এমনি আমরা জানিও ভণ্ড, আর এরা ধর্মের নামে লেবাস পরে ধোকা দিচ্ছে। মানুষ মনে করে না দাদা যান বাবা যান জাহাজ নিয়ে আসবে, আস্তে করে উঠবে চলে যাবে। নবী সেজদায় পড়ে আছে, কোল কিনারা পাচ্ছে না, আর দাদা যান। আপনি বলেন তো আপনার কমন সেন্সের যদি কমন বাদ দিয়ে শুধু সেন্স থাকে, তাহলে এরকম গাঁজাখড়ি কথা বিশ্বাস করা ঠিক? কিয়ামতের ময়দান থাকবে তামা। বিজ্ঞান এখন প্রমাণ করে দেখাচ্ছে, এই যে কিছুদিন আগে প্রায় 22.5 কিলোমিটার পর্যন্ত নিচে চলে গেছে, এই মাটির নিচে যাওয়ার পরে জাহান্নামের ঢাকনা পেয়েছে। তাও খ্রিস্টানরা কোরআনে কারিমের সূরা মুদ্দাসসির গবেষণা করে ওরা জানিয়েছে যে এই সেই জাহান্নামের ঢাকনা যেটার কথা সূরা মুদ্দাসসিরে আল্লাহ জানিয়েছেন। এখান থেকে গরম কাদা উঠতেছে, মেশিন যত দেয় 22.5 কিলোমিটার যাওয়ার পরে মেশিন ভেঙে যায়, ওখান থেকে গরম কাদা উঠছে। আর ওইটা যত আমরা দেই মেশিন শুধু ভাঙে তা না, ওর নিচ থেকে আগুনের একটা শব্দ, আগুনের একটা শব্দ নেই, আগুনের ওই শব্দ শোনা যাচ্ছে, আর নারী পুরুষের চিৎকার শোনা যাচ্ছে। এসে জাহান্নাম পর্যন্ত এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। আর সেই মানধাতা বলে চিন্তায় আছে ওর দাদা ওর বাবা জাহাজ নিয়ে আসবে। জাহাজ কি তোমার বরিশাল পেয়েছে? ভণ্ডামি করার জায়গা পাও না? একটা কথা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন কোরআন হাদিস আর বিজ্ঞানের বাইরে, আমি কথা বলবো না। ওরকম বানানো কিচ্ছা কাহিনী আমার জানা নেই। আজ আয়াত পড়ছে ঠিক, কিন্তু বানিয়ে বানিয়ে বলে আমি যতগুলো শুনেছি সব বানানো, কারণ আমি নিজে ওখানে পড়ে এসেছি। বানিয়ে কে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও হে ঈমানদারেরা তোমরা তওবা করো, তওবায়ে নাসুহা। নাসুহা কি? নসুহার মতো তওবা, অথচ নসুহা নামে দুনিয়ায় কেউ নেই, ওরা বানিয়েছে। নাসুহা শব্দের শাব্দিক অর্থ একনিষ্ঠ ভাবে। নাসুহা মানে কেউ যদি তাওবায়ে নাসুহা করতে চায় তাকে 3টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে বলা লাগবে যে আমি অপরাধী, 1 নম্বরে স্বীকৃতি দেওয়া লাগবে গুনাহ, 2 নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, আফসোস করা লাগবে, 3 নম্বরে বলা লাগবে আমি জীবনে আর এই কাজ করব না, ফিরে আসলাম। এর নাম তাওবায়ে নাসুহা। আর পীরের নাম নিয়ে ব্যাখ্যা করছে যে নসুহা নামে একটা লোক ছিল, ওর মতো তওবা করো। এগুলো সব বানানো। আলেমদের সামনে বলে না, এরকম জালেম কিছু বসে থাকে, এটা নাই, এটা বসে থাকে আর মাথা নড়ায়। আপনি আলেমদের সামনে এরকম ব্যাখ্যা দেন তো, লেখাপড়া তো নেই, বাবা পীর ছিল, ও নিজে পীর। পীর যদি লেখাপড়া করে হওয়া লাগতো, পীর তো এই যে গোলাম সরোয়ার সাইদি, বাবাও ছিল পীর, উনিও পীর, লেখাপড়া করে। আর ওদের কোনো লেখাপড়া আছে? আপনি দেওয়ানবাগের একটা সার্টিফিকেট দেখান, রাজারবাগের একটা সার্টিফিকেট দেখান। যাদের কাজ আল্লাহর ওলি মনে করা হচ্ছে, ওদের উস্তাদরা বলছে জীবনে ওরা কোনোদিন পাস করেনি, 1 থেকে দাওরা পর্যন্ত সব ফেল। বাবা পীর ছিল, পীর না, এই নিয়ম পাল্টাতে হবে। কোথায় পেয়েছেন ভণ্ডামি? হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার ছেলে বসবে চেয়ারে, কারো বাবার ক্ষমতা ছিল না নিষেধ করা, কেন বললেন না বলেন? তিনি বলেছিলেন না আমার ছেলে যেন না বসে, আব্দুল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বসাও, সাহাবায়ে কিরামদের ভেতরে যাদের যোগ্য মনে করো তাদেরকে, কারণ মারা যাওয়ার পরে মানুষ কথা তুলবে যে ওমর মারা গেছে আর নিজের ছেলেকে বসিয়েছে, পক্ষপাতিত্ব করেছে, এই কথা যেন কেউ বলতে না পারে। এইগুলো ছিল পীর। আর আমরা এমন পীর পেয়েছি, ছেলে ও মরতে দেরি, ওর বড় ছেলে চেয়ারে বসে বলে আমি গদ্দিনসীন পীর। ওটা গদ্দিনসীন শয়তান। সব চাইতে ইসলামের ক্ষতি আজ এদের দ্বারা বেশি হচ্ছে, অথচ মানুষকে বসতে দেয় না। মানুষ তো চেহারা দেখেই পাগল। চেহারা সুন্দর হলে যদি আল্লাহর ওলি হয়, এই পৃথিবীতে চেহারা অনেক সুন্দর ছিল আপনার চাইতে আবু লাহাবের। আবু লাহাব মানে কি? আগুনের অগ্নিশিখা, আগুনের একটা জহ্বা বের হয়, ওর নাম ছিল আব্দুল উজ্জা, ওই নামে কেউ চিনতো না, এত সুন্দর ছিল। ওর উপনাম মানুষ ডাকতো আবু লাহাব, আগুনের পিতা। আগুন যেমন ঝকঝক করে ওই রকম চেহারা ছিল তার। আজ আমরা নুরানি চেহারা দেখে অনেকে ভুলে যায় এবং ভেতরে মনে হয় মাল আছে। নুরানি চেহারা থাকবে যদি ওটা আল্লাহর ওলি হয়, তা আবু লাহাব আপনি বলেন আবু লাহাব তো আল্লাহর ওলি হবে?
এই জন্য চেহারা ভালো হলে আল্লাহর ওলিও জিকির দেয়, বুঝবেন ওটা ওর দরবার চালানোর ফিকির। আপনি যদি জিকির করতে চান বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এর বাইরে কোনো জিকির নেই। কেউ যদি শুধু লা ইলাহা লাইলা আবার ইল্লাল্লাহ ইল্লাহ, ওর ঈমান চলে যাবে। কারণ লাইলা লাইলা বলা কবিরা গুনাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলাও কবিরা গুনাহ। কোথায় পেয়েছেন ভণ্ডামি? আপনি আল্লাহর কালেমা দ্বিখণ্ডিত করলেন, আপনাকে সাহস দিয়েছে কে? একটা হাদিস দেখান, একটা আয়াত দেখান। আমরা মানবো নবীজি যদি ওরকম করে থাকে তাহলে। প্রথমে দেখা লাগবে আল্লাহ। আল্লাহ বলেন ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম, তোমরা জিকির করো ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। আল্লাহ শিখিয়েছেন 4টা শব্দ দিয়ে। কয়টা? 4টা শব্দ দিয়ে শুধু শিখাননি, কিভাবে করা লাগবে তাও শিখিয়েছেন। সূরা আরাফ 205 নম্বর আয়াতে আল্লাহ শিখিয়েছেন যে এইভাবে 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 জিকির করবা। কি করি? আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। এখানে 4টা নিয়ম আছে জিকির করা। কয়টা? 4টা। আজ জিকিরের নামে যারা লাফালাফি করে, জিকিরের নামে যারা গাছে ওঠে, পীর সাহেবকে পেড়ে ফেলে, এগুলো সব ভণ্ডামি, কোনো এশক নেই। কিসের এশক? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু হাক্কানি, আল কুরআনের আলো, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। নবীদের সামনে বসে যারা ওয়াজ শুনতো তাদের এশক ছিল না? আপনি একটা সাহাবীর জীবন দেখান যে তারা লাফিয়েছে, গাছে উঠেছে, বলেন আপনি কি ইসলাম বানাবেন? আপনাদের রাগ হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আপনি কি ইসলাম বানাবেন? না আল্লাহ যেভাবে শিখিয়েছেন ওইভাবে করবেন? বলেন আল্লাহ যেভাবে শিখিয়েছেন। আমি তো দলিল বললাম, আপনি বাড়িতে মিলিয়ে নিন। একজন সাহাবীর জীবনী দেখান আপনি, যে সাহাবী আপনাকে নবীজিকে জড়িয়ে ধরে জিকির করেছে, লাফিয়েছে। অনেক পীর সাহেবের দরবারে এখন দেখতে পাচ্ছি পীরের লুঙ্গি খুলে ফেলছে, ভণ্ডামি শুরু করে জিকির নিয়ে। এই যে এই মাউথ সব উল্টিয়ে পাল্টিয়ে, মনে হচ্ছে কি এশক? কোনো এশক না। আমি নিজে ওই দরবারে, আমি পীরের দরবারে অনেক দিন ছিলাম, কারণ পীরের মাদ্রাসায় পড়ি আমি পর্যন্ত। আমি দেখেছি ওদের নিয়ম নীতি, ওদের ভণ্ডামি। ওরা ওই কিছু দরবার যখন শুরু হবে তার আগে থেকে বিভিন্ন জেলা থেকে খাস মুরিদ আছে, তাদেরকে নিয়ে এসে শেখায় টাকা পয়সা দিয়ে, যে তুই এগুলো করলে মানুষ ঝুঁকবে যে দরবারে জিনিসপত্র আছে। আন্দাজে লাফায়। আমরা এমনি সাধারণ মানুষ বসে আছি, কোনো কিছু না, ও হঠাৎ করে লাফিয়ে মাইক ভেঙে ফেলছে। কি গো, তোমার এশক এসে গেল? হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন। উনি নবীজির ইন্তেকালের পরেও 90 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। কয় বছর? 90 বছর। তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, তিনি কোনোদিন জিকির করতে গিয়ে লাফাননি। আপনি কি একজন সাহাবীর চাইতে বেশি জিকির করতে পারবেন? বলেন। এই ভণ্ডামি বাদ দেওয়া লাগবে বাংলাদেশ থেকে। আর এটা বলতে গেলে তখন আমি আপনার শত্রু হয়ে যাই। দরকার এই জেলা বাদ দেবো, তাও বলা লাগবে। সম্মানিত ভাইরা, না আমি কাউকে ইন্ডিকেট করে ছোট করার জন্য, সঠিকটা তুলে ধরছি। যারা বেঠিক এমনি আপনি ধরে ফেলবেন।